প্রতিদিনের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তুমি যুদ্ধ করছো কাজল। আমার খুব ইচ্ছে হয় সঙ্গী হই তোমার, হয়তো সেখানেই সুখ আমার। ঘুরে ফিরে সে একই কথা, তো না পাচ্ছে আসল কথাটা বলবা। চলো না যুদ্ধটা। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, আমি কিন্তু সব দেখতে পাই। তুমি সব দেখতে পাও? আসলেই? মানে মনের ভিতরটাই তো দেখতে হবে না, কি দেখবা? এই মজা করো না তো, যাও এখান থেকে, ডিউটিতে আসছি আমি। না না, শুনো না, আমার তোমার সাথে একটু 2 মিনিট কথা ছিল। আজকে আমি তোমার সাথে ডিউটিতে থাকি। আসাদ, আমি এখানে ডিউটি করছি প্রয়োজনে, তুমি এখানে থাকবা মজা করতে। তোমার আর আমার উদ্দেশ্য এক না। না না, আমি তো এভাবে বলিনি। আমার তোমার সাথে শুধু 2 মিনিটের কথা ছিল। তুমি কাজের ফাঁকে আমাকে একটু সুযোগ দিলে আমি এটা বলে চলে। আমার কোনো কথা শোনার সময় নাই, আমি ডিউটি করতেছি রাত বিরাতে। কাজল, তুমি জানো আমার ফ্যামিলিতে আমি কতটা একা? ওর ফ্যামিলিটা খুব অদ্ভুত জানো কাজল। বাবা বিজনেসম্যান, মা পলিটিশিয়ান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে। সারাদিন শুধু সব ফোন দিয়ে ফিকির করতে থাকে। বিশ্বাস করবো না, দম বন্ধ হয়ে আসে। খুব অল্প বয়স থেকে টের পাচ্ছিলাম এই ফ্যামিলিতে থাকলে আমার পক্ষে বাঁচা আর সম্ভব হবে না। তাই এখন আমি একা থাকি, সম্পূর্ণ নিজের মত। প্রতিদিনের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তুমি যুদ্ধ করছো কাজল। আমার খুব ইচ্ছে হয় সঙ্গী হই তোমার, হয়তো সেখানেই সুখ আমার। ঘুরে ফিরে সে একই কথা, তো না পাচ্ছে আসল কথাটা বলবা। চলো না যুদ্ধটা একসাথে করি। তোমার আর আমার যুদ্ধ এক না। দেখো আসাদ, আমি চাইলেই আমার থেকে অনেক ভালো, অনেক ধনী কাউকে বিয়ে করতে পারি। তাতে হয়তো বা আমি খুব সুখে থাকবো, কিন্তু আমার পরিবার সুখে থাকবে না। আমি কষ্ট করলে আমার পরিবারকে নিয়েই করব। আমি যুদ্ধ করলে আমি আমার পরিবারকে নিয়েই করব। আর যখন আনন্দ আসবে, সে আনন্দ আমি আমার পুরো পরিবারের সাথে ভাগ করে নিতে চাই। এই যুদ্ধটা একান্তই আমার একান্ত। সেই যুদ্ধে যদি আমি কখনো জয়ী হই, তখন তুমি আইসো। এনিওয়ে, আরেকটা কথা বলি তোমাকে। কে? তোমাকে না আঙ্কেলের ইউনিফর্মে দারুণ মানাইছে। আব্বার ইউনিফর্মটা কিন্তু আমাকে ভালোই মানাইছে। দেখো, পরার কথা ছিল কনভোকেশনের গাউন, আর পরলাম সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। ভাগ্য, ভাগ্য আমাকে কোথায় নিয়ে আসছে। কিন্তু একটা জিনিস কি জানো, আমি ভাগ্যকে বিশ্বাস করি। আমি জানি ভাগ্য কখনো আমাকে ঠকাবে না।